দোহায় কূটনীতিকরা যখন যুদ্ধ থামানোর শেষ সূত্র খুঁজছেন, তখন হরমুজ প্রণালীর কাছে মার্কিন হামলা যেন আবারও বার্তা দিল মধ্যপ্রাচ্যের আকাশে এখনও বারুদের গন্ধ মিলিয়ে যায়নি। যুদ্ধবিরতির ভঙ্গুর বাস্তবতায় এই হামলা নতুন করে উত্তেজনা, অবিশ্বাস এবং প্রতিশোধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইরানি নৌবাহিনী হরমুজ এলাকায় মাইন স্থাপন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভাষায় এটি ছিল সীমিত পরিসরের আত্মরক্ষামূলক হামলা। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যুদ্ধবিরতির আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন এমন সামরিক পদক্ষেপ কি কেবল নিরাপত্তার জন্য, নাকি কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল? একই সময়ে কাতারের দোহায় উপস্থিত রয়েছেন ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে চলা এই আলোচনা মূলত যুদ্ধবিরতি স্থায়ী করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যেই হচ্ছে। তবে হামলার পর সেই আলোচনার ভবিষ্যৎ নিয়ে এখন বড় শঙ্কা তৈরি হয়েছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণ প্রতিক্রিয়া না দিলেও আইআরজিসির স্পষ্ট বার্তা, যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্ব নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরির অংশ। চৈতি সরওয়ার, ৭১।